তোমাদের ইয়ে রয়ে গেছে, বাংলা রয়ে গেছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমরা আশা করব সবাই সুস্থ আছেন। প্রথমে যে বিষয়টা বলবো যে আমার ফেক আইডি নিয়ে বিভিন্ন জন আমার কাছে আসতেছেন, বিভিন্ন জন আমাকে ফোন করতেছেন যে আমরা এই নাম্বারে 600 টাকা পাঠাচ্ছি, এই নাম্বারে 300 টাকা পাঠাচ্ছি, এই নাম্বারে ঔষধের অর্ডার করছি। আসলে আমি প্রথম কথা বলি, আমার কোনো আইডি থেকে কোনো ঔষধ বিক্রি করা হয় না। আমি একজন সাধারণ চিকিৎসক, এই দেশের সাধারণ নাগরিক, সাধারণ মানুষ। আমি কোনো ঔষধ বিক্রি করি না, আমার আইডি থেকে কোনো ঔষধ বিক্রি করা হয় না। আর কোনো কারণেই আপনারা এখন থেকে মানে কোনো কেউ যদি 600 টাকা বা 300 টাকা চায়, আমি আবারও বলছি 600 টাকা বা 300 টাকা চায়, তাহলে বুঝতে হবে এগুলো ভুয়া। ওকে, আমি বলবো যে আমার চেম্বারে আমি আসতেও বলি না আপনাদেরকে, আমি স্বাস্থ্য বা রোগ নিয়ে নিজেও জানতে চাই এবং যতটুকু জানি অতটুকু আমি আপনাদেরকে জানাতে চাই। এটা আমার পেজে লেখা আছে যে রোগ সম্পর্কে আমি নিজেও জানতে চাই। এখন আপনারা যদি বিভিন্ন আইডি থেকে, ভুয়া আইডি থেকে আপনারা ঔষধ কিনে প্রতারিত হন, আমার খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে। তো আপনারা একটু সচেতন হবেন। এখন দুনিয়া অনেক আগাইছে, দুনিয়া যতটা ফাস্ট হচ্ছে, মানুষের চিটিং পদ্ধতি ততটা ফাস্ট হয়ে যাচ্ছে। আমার ছবি, আমার নাম, আমার ভিডিও চিনার কোনো উপায় আছে? চিনার কিন্তু কোনো উপায় নাই। এই আইডিটা এটাকে দিছে, এতবার কেন যাচ্ছেন? কার দেখো, বারবার কেন যাচ্ছে দেখো। আগে ভালো জিনিস দিবা সবসময়, তো বাবু ভালো জিনিস দিবা প্লিজ। ওই যে কি একটা কিনে নিয়েছো, ওটা লাগাও, কানেক্ট করে এখন টেস্ট হয়ে যায়। কাজকে থাকতে থাকতে তুমি কালকে দেখাইতে পারবা কি? আমি কি বুঝতে পারছি নি? আনসার নি এটা দ্রুত করো, আজকে করো। সিমটি কিনো, সবুজের নিয়ে যাও, যার নামে সিম কোনো ভাই। এখন তুমি দেখবে আমরা থাকতে থাকতে দেখি, কালকে ঢাকায় আমরা আসি না, এর মধ্যে ভেজাল হলে আমরা দেখাইতে যাবো। তুমি লক্ষ্মীপুরকে কেন দেখাবা? যাও। আমার এটাতে কিন্তু এমপি আছে। কোনটাতে? এটা দরকার নাই, দীপ্ত আমি যেটা করছি সেটা করো ভাই। ওটা কিনছি, এটা থাকতে থাকতে চেষ্টা করো। সিম না তাহলে সিম কিনতে কারো দিয়া। তো মূলত আমি যে বিষয়টা বলবো যে আমার কোনো আইডি থেকে আমরা ওষুধ বিক্রি করি না। আমি কোনো ভালোবাসার মানুষকে বা কোনো রুগীকে আমার চেম্বারে আসতে বলি না। আমি বলছি কোনোদিন, বলতে পারবেন? যদি রোগ সম্পর্কে কথা বলি, যদি আপনার রোগ সম্পর্কে মিলে যায়, তখন আপনারা হয়তো যোগাযোগ করেন যে আমার সাথে অনলাইনে কথা বলবেন অথবা আমার চেম্বারে আসবেন, তখন আপনার চেম্বারে আসেন। আর আমি এইটাই বলি, চেম্বারে যদি আসেন আপনি 8-10 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন, কিন্তু কাউকে 600 টাকা 300 টাকা অ্যাডভান্স দিবেন না। কাউকে 600 টাকা 300 টাকা 1000 টাকা 1200 টাকা অ্যাডভান্স দিবেন না। আর আমার নাম করে যদি কেউ ওষুধ বিক্রি করে, সে তাকে পুলিশের কাছে ধরাই দিবেন। কারণ কি, আমি তো ওষুধ বিক্রি করি না, ওষুধ আমি বিক্রি করি না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমার কোনটা আসল আইডি? সহজ করে বলি, আমার আসল আইডি চিনার বুদ্ধি হলো, আমার আইডি গুলো হলো বড় বড়। যেমন এখন আমি লাইভে আছি, আমার আইডি থেকে আমি লাইভ করতে পারি, লাইভ করি। ফেক আইডি থেকে তো লাইভ করতে পারবে না, পারবে? অর্থাৎ আপনি যদি আমার কাছে আসতে চান, আমার পরামর্শ নিতে চান, আপনি অবশ্যই ওই আইডিটা আমার কিনা আপনি শিওর হবেন যে ওই আইডিটা ফেক আইডি কিনা। আমার একটু গরম পানি খাওয়াতে ভাইয়া, আগে গরম পানি নিয়ে আসো যাও। এটা হলো ইম্পর্টেন্ট কথা। আরেকটা কথা বলি, আমার আইডি গুলাতে কোথাও স্পন্সর লেখা নাই। ওরা যে ওষুধ বিক্রি করে, ওরা ছোট আইডি থেকে ভিডিও স্পন্সর করে। দেখবেন যে ফেসবুকে একটা সিস্টেম আছে বোস্টিং, ওরা বোস্ট করে, ওরা কমেন্টসে ওদের লোকজনকে দিয়ে লেখায় যে আমার ওষুধ খাইয়া ভালো, এই ওষুধের রেজাল্ট ভালো, হেন তেন কথা লেখে। আমার নিজেরই হাসি পায়। তো আমি ওদের সাথে কথা বলছি, আমার কথা টের পেলে ফোন কেটে দেয় আর ফোন ধরে না। এখন যদি আপনি সচেতন না হন, তাহলে কি করতে পারি? আমার তো খারাপ লাগে।
আমি বলবো আমার কোনো আইডি থেকে ঔষধ বিক্রি করা হয় না, আমি বারবার বলছি। আমি অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়া কোনো ওষুধ লিখি না। আমি অ্যালোপ্যাথিক ডাক্তার। হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করে, হার্বাল ওষুধ বিক্রি করে, সালসা ওষুধ বিক্রি করে, এই সম্ভব? এখন আপনারা বলেন যে আপনারা একটু সচেতন হবেন। আমার আইডি গুলা বড়, আমার আইডি গুলা ছোট না। একটাতে 18 লক্ষ ফলোয়ার্স, একটাতে 5 লক্ষ ফলোয়ার্স, আর একটাতে 4 লক্ষ ফলোয়ার্স। এখন বলবেন এতগুলো আইডি কেন? এতগুলো আইডি খুলছি এই কারণে যে কখনো কোনো আইডি নষ্ট হয়ে গেলে, হারাই গেলে, এখানেও তার এক সিস্টেম আছে, হ্যাকিং হইলে যেন আমি আপনাদের টাচে থাকি। আমার খোলা কি ভুল? আর আমার আইডি গুলো অনেক বড়, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বিভিন্ন আইডি থেকে ভিডিও দেখেন। তবে আমি বলবো ঔষধ কেনার পূর্বে, ভিজিট দেওয়ার পূর্বে, অনলাইনে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই আপনাদের দেখে নেওয়া উচিত যে আইডি গুলো সঠিক না ব্যাঠিক, ভুয়া নাকি অরিজিনাল, ফেক নাকি রিয়েল। এই হলো অরিজিনাল আলাপ, আমার আলাপের। এখন আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমার ছবি দিয়ে পাইলসের ওষুধ বিক্রি করে, আমার ছবি দিয়ে সেক্সের ওষুধ বিক্রি করে, আমার ছবি দিয়ে আপনার পুরুষত্ব বাড়ে এরকম ওষুধ বিক্রি করে। আমি তো ভিডিও বানাই রোগ নিয়ে, রোগ নিয়ে। এখন যদি আমার ছবি নিয়ে কেউ বিজ্ঞাপন দেয়, আমার ছবি নিয়ে কেউ ভুয়া আইডি খুলে ওষুধ বিক্রি করে, তাহলে তো সমস্যা। মহিন খান ভাই, হাউ মাচ বিউটিফুল, হাউ আর ইউ, কেমন আছেন? আমি বলবো যে আমার আইডি গুলো অনেক বড় বড় আইডি, আপনারা ভালোবেসে ভিডিও দেখেন। আমি রোগ নিয়ে কথা বলি। আর যারা আমার নামে আইডি খুলে আমার নামে বিজ্ঞাপন দিয়ে ঔষধ বিক্রি করে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরকে ধরিয়ে দিবেন, তাদেরকে বয়কট করবেন। আর আমি চেষ্টা করব, আমি তো অলরেডি জিডি করছি, আমি বিভিন্ন সময় লাইভ ভিডিও করি। আমি বলবো যে আপনাদেরও একটু সচেতন হতে হবে। কারণ কি, যে আপনি যদি সচেতন না হন তাহলে তো সমস্যা। আচ্ছা খোকন ভাই, একটু বলেন তো কি সমস্যা শুনবো। আচ্ছা আপনি বলেন। এটা একজিমা, একজিমা এটা। আচ্ছা যাওয়ার সময় দিয়ে দেবো, ঠিক আছে। এটা অ্যালার্জি মাত্রা কত এটা কোন? অ্যালার্জিটা দেখলে ভালো হয়েছে। অ্যালার্জি কত? এটার জন্য অ্যালার্জি খুব গুরুত্বপূর্ণ, যদি পারেন করে নিয়ে। আচ্ছা দেখেন আপনি। খোকন ভাই কি সমস্যা? হ্যাঁ সব কথা বলি। হস্তবেদনের ফলে টাইমিং খুব কম, 1 মিনিট নাকি? আচ্ছা আর সমস্যা এটাই। আর বর্তমানে ব্যথা করতে দীর্ঘদিন এটা করা হয়েছে, তো অনেক চেষ্টা করছি, থাকতে পারি। এটাই সমস্যা। আর কি সমস্যা? সমস্যা একটুকুই। প্রস্তাবে কোনো জ্বালা পড়া আছে? প্রস্তাবে কোনো জ্বালা পড়া নেই নাকি? টাইমিংটাই সমস্যা। একটা হলো সময় কম দেন, আর ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি আসে, কিন্তু আপনার আগে যেমন একবার করার পর আবার মনে হইতো, এখন লং টাইম লাগে। আচ্ছা এমনি আমি যেটা বলছি সেটা হলো বিবাহিত না। আচ্ছা আলহামদুলিল্লাহ, বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তো? হ্যাঁ একটু ভয় ভয় লাগতেছে নাকি? আচ্ছা আমি নর্মাল দুটো চেক আপ দিচ্ছি, করে এটা না আরো লাগবে। আচ্ছা একটু দেখি হরমোনটা দেখো তুমি কত আছে। পুরুষ হরমোন কোনটাকে বলে আমরা নর্মালি? পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোনটা হলো আসল। এটা যদি ঠিক থাকে আগ্রহ ঠিক থাকবে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ বলছে। জি ইনশাল্লাহ যাও, আল্লাহ ভালো রাখবে। হ্যাঁ করবো ইনশাল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ, কেমন আছে ভাইয়া? বলো।
সুন্দর করে বলো, মনে করে কথা বলো। আমার অসুবিধা হলো আপনি এই জায়গা আছে না, এখানে ব্যথা, দুই পাশে ব্যথা করে, এখানে ধরে, কামড় ধরে, কল ব্যথা করে, হ্যাঁ এখানে ধরে, আবার এখানে থাকে থাকে না, ঘুরে আর কি, কামড় দেখে আমাদের ধরে। আচ্ছা, আর প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ঘন ঘন হয়, হ্যাঁ প্রস্রাব করে উঠলাম, তারপরে আমার মনে হয় প্রস্রাব হবে, প্রস্রাব করে ওঠার পরে মনে হয় প্রস্রাব হবে হবে, যাওয়ার হ্যাঁ পরে সামান্য হয় আর আর সেরকম সমস্যা। বর্ষা টাইমিং কতদিন থেকে? অনেকদিন যাবত। তুমি দিনে কয়বার প্রস্রাব করো? দিনে অনেক সময় আপনার ঘন্টার ভিতরে হয়তো 3-4 বার হয়, অনেক সময় আধা ঘন্টা পরে হয়। একবার প্রস্রাব করার পরে কতক্ষণ পরে প্রস্রাব ধরে? আধা ঘন্টা 20 মিনিট। ধরো তোমার প্রস্রাবের চাপ ধরছে, আমারও ধরছে। আমি যেমন এখন মনে করি 10-15 জন রুগী আছে, আমার এখন প্রস্রাবের চাপ ধরছে। আমি চিন্তা করলাম যে না, রুগীগুলো দেখে শেষ করে 1-2 ঘন্টা পরে প্রস্রাব করবো। আপনার ক্ষেত্রে পারবেন? পারতেন না, খাবার নষ্ট হয়ে যাবো, ওজন নষ্ট, মানে প্রেশার বেড়ে যাবে একদম। আচ্ছা, এই কখন আল্ট্রাসোনোগ্রাম করছেন? না, হ্যাঁ অনেক আগে করছি। আমরা যেমন আল্ট্রাসোনোগ্রাম করার পরে একবার প্রস্রাব করাই, প্রস্রাব করার পরে আরেকবার দেখি যে প্রস্রাব রয়ে গেল কিনা। যদি প্রস্রাব করার পরে আল্ট্রাসোনোগ্রাম করার সময় আবার গিয়া দেখি যে প্রস্রাব রয়ে গেছে, তাহলে আমরা বলি ওটাকে পিভিআর, সিগনিফিকেন্ট। অর্থাৎ যদি 70 ml এর বেশি প্রস্রাব জমা থাকে, নর্মালি 70 ml পর্যন্ত আমরা অ্যালাউ করি নর্মাল। 70 ml এর বেশি যদি জমা থাকে তাহলে তখন আমরা বলি যে এটা সিগনিফিকেন্ট পিভিআর। পিভিআর মানে হলো পোস্ট ভলিউম রেসিডিউ। যদি 70 ml এর বেশি থাকে তখন আমরা ধরে নেই যে এটা সিগনিফিকেন্ট, মানে আপনার রোগ আছে। প্রস্রাবের রাস্তায় একটা মাংস থাকে, মাংসপিণ্ড, যেটাকে পুরুষ মানুষের থাকে, মেয়েদের থাকে না, প্রস্টেট বলি। ওখান থেকে বীর্যের রসগুলা তৈরি হয়। এটা বড় হলে প্রস্রাব ক্লিয়ার হয়ে আসে না। যেমন একটা ড্রেন দেওয়া পানি যাচ্ছে, আপনি যদি মাঝখানে নিচ দিয়ে ছোট করে একটা উঁচা করে বাদ দিয়ে দেন, তাহলে ড্রেন দিয়ে ওই পাশে কিছু পানি জমা থেকে যাবে, এই পাশে পুরো পানিটা যেতে পারবে না। প্রস্টেট গ্ল্যান্ড হলো এরকম। যদি কোনো পুরুষ মানুষের, এটা নর্মালি 40 বছরের পরে হয়, তারপরে 25, 30, 35 হবে না, এরকম না, এখন এটাও হয়। আর এটার কারণে প্রস্রাব আটকায়, ক্লিয়ার হয় না। আরেকটা হলো ওভার অ্যাক্টিভ ব্লাড, আর একটা রোগ আছে OAB আমরা বলি, যে প্রস্রাবের থলির ভিতরে যে মাংস থাকে, যদি মাংসপিণ্ডটা চঞ্চল হয়, যেমন আমার 500 ml প্রস্রাব জমা হলেও আমি আটকে রাখতে পারবো, কিন্তু আপনার 50, 60, 70, 100 ml হলেই আপনাকে সিগন্যাল দিবে যে তুমি বাথরুমে যাও, ব্রেন সিগন্যাল দিবে, আর তুমি কথা মতো চলে যাও। বারবার না গেলে কি হয়, খারাপ লাগে। মানসিক এটা রোগী, প্রস্রাবের কথা মনে হলেই বাথরুমে যেতে হয়। এরকম অনেক মানুষ আছে বৃষ্টি ডাক দেয়, মানে দেওয়া বা হাঁস বা মেঘ, আকাশে মেঘ দেখলেই তার প্রস্রাব চাপ বেড়ে যায়। অনেকেই আছে সমুদ্রের পার, নদীর পারে বা পুকুর পাড়ে গেলে পানি দেখলে প্রস্রাব আসে। অনেকে আছে ফোয়ারা পানি ছাড়ে না, ফোয়ারা পানি ছাড়লে তার প্রস্রাবে ধরে। আচ্ছা, যাই হোক, অনেকগুলো কথা বলছি। যদি প্রস্রাবের রাস্তায় আবার ঘন ঘন ইনফেকশন হয়ে প্রস্রাবের থলি মোটা হয়ে যায়, অথবা প্রস্রাবের নালী যেটা, এটা যদি স্ট্রিকচার হয় বা এটাও যদি চিকন হয়ে যায়, তাহলেও প্রস্রাব ক্লিয়ার হইতে পারে না। হ্যাঁ, চাপ দিয়ে প্রস্রাব ক্লিয়ার করতে হয়, তারপরেও কিছু প্রস্রাব রয়ে যায়। এটার সাথে তোমার নতুন বিয়ে করছো? না, 5 বছর। ইদানিং তোমার কাছে মনে হচ্ছে একটু টাইমিংটা কমছে নাকি? এই এর আগে থেকে বেবি কয়জন? সিমেন্ট যেটা আছে সেটা কি পাতলা নাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি একদম সিম্পল 2টা চেক আপ দিয়েছি, তুমি একটু করে আমাকে দেখাও। ওর সাথে আজকে আমার কোথায় দেখা আছে জানো নি? বসুন্ধরা গেটে আমি যাচ্ছি, রাস্তায় বসে আছি ওইখানে চলন্ত গাড়িতে অনেকগুলো, আমি জাস্ট রাস্তায় বসে একটা ভিডিও আছে দেখিও, অনেক ড্রাইভার আমার সাথে হাত মিলেছে চলন্ত গাড়িতে। এর মধ্যে অনেকগুলো দামি গাড়ির মাঝখানে দিয়ে হঠাৎ করে সাইকেল দিয়ে একজনে এই এলো সেই লোক। তো আমার পক্ষ থেকে আমি একটা সার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাও দ্রুত যাও, যাও দ্রুত করতে যাও, নিজে আলতাটা করবো। কেন, কোথা থেকে আছে ভাইয়া? ভালো আছেন? ভালো আছো? দিয়েছ? ও, জান্নাতুল্লাহ গেছি একটু আগে তো। আমি এই চেম্বারের জন্য খুব দ্রুত আসছি। হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে বাড়ি দাঁড়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো মামা, কেমন আছো? ভালো আছো? তুমি আসো, একটু হ্যান্ডশেক করে দাও। তুমি পাইছো নাকি? মাশাআল্লাহ।
আমি মোহাম্মদপুর থেকে আসছি একটু আগে, বুঝলেন? হ্যাঁ, আমি দেখছি আপনাকে, আমি রিক্সায় আসছি। দোকানের ভিতরে ছিলাম, আঙ্কেল ছিল তো ক্যাশে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো, হ্যাঁ। আচ্ছা, কে পেশেন্ট? আপনি ফারুক ভাই নাকি? দেখি মামা বসো, একটু সুন্দর করে মন খুলে কথা বলেন, কি সমস্যা নিয়েছে? আজ থেকে করোনার টাইমে না, করোনার টাইমে আরে আমার একটা সমস্যা কি, হঠাৎ করে এই সাইড ব্যথা করছে, হ্যাঁ, তলপেটে ডান পাশটা, এই পাশটা হ্যাঁ, এটা ইলিয়াক ফোসায়, হ্যাঁ। প্রচুর ব্যথা করছে। বমি হয়েছিল নি? না, হ্যাঁ, ব্যথা। কিরকম ব্যথা, অ্যাপেন্ডিক্সের একটা ব্যথা হয় না, হ্যাঁ। ওরকম ব্যথা করছে। বহুত কষ্ট শুয়ে রয়েছি। টাইগার সাহেব কোথায়? পাশে আমাদের বাসায় ওই পদ্মা বাজার, যে বাজারটা, এই বাজারে? পরে হ্যাঁ, চিনছি তো আমি। আমাদের কত কথা বলেন আমি সব ঠিকানা জানি পরে, খবর হয়েছে পানবার আগের বাজারটা, হ্যাঁ ফতেপুরের আগে। কতপুরের আগে ডিগ্রি কলেজ। আচ্ছা, পরে? আর গ্রামের পাশে এখন ঢাকাতে মোহাম্মদপুর। আলহামদুলিল্লাহ। তো এই রামগঞ্জের রাসেল স্যারকে আমি দেখেছি। হ্যাঁ, রাসেল বেরিবাতের পরে হ্যাঁ, প্রান্তিক। উনি আমাদের অনেক প্রিয় ডাক্তার, উনি আমাদের প্রিয় ডাক্তার। আচ্ছা, আমি ঢাকা থেকে ওনারে দেখে ভালো ছেলে। হ্যাঁ, হ্যাঁ ওনারা দেখে উনি একটা আলতা করছে নিজে, হ্যাঁ। কইরা দেখছে একটা পাথর ছুটে গেছে, কোন জায়গায় আছে পাথরটা? থেকে আর একটা পাথর ছুটে গেছে নালিতে। নালিতে। আর এটা ঘুরে ফিরে যতক্ষণ উপরে নিচে আপ ডাউন করে তখন ব্যথাটা উঠে বেশি। আচ্ছা, পরে ওষুধ দিছে, ওষুধ দিছে খালি জায়গার মধ্যে ফসফ করিয়া হ্যাঁ। পাথরটা বাইরে দিবি। হ্যাঁ, পরে আমি এটা আপডেট খাইছি, পাথরটা দিছি বাইরে হয়ে গেছে, পাথরটা আমি নিজে দিচ্ছি, ছোট্ট একটা পাথর। হ্যাঁ। এখন আজকে এর ভিতরে আমার কিন্তু এই যে ফাইলস ব্লাড সবসময় দেয় না, হ্যাঁ। তখন আবার হেঁটে দেখা গেছে হে ওষুধ দিছে, হ্যাঁ। দিছে মোটামুটি ভালো ছিল। আবার পাউডার দিছে, পাউডার খাইছি। তারপরে আজ থেকে 4-5 দিন আগে, মনে করো অলওয়েজ খায় 5-6 দিন আগে না, 5-6 দিন আগে হঠাৎ করে ব্লাড যাইতেছে আমার। পায়খানা রাস্তায়। পায়খানা অবস্থা। হ্যাঁ, আরে? ঠিক আছে, আবার ওষুধ ওই যে পাউডারটা খাইলে আবার কমে যাবে। হ্যাঁ। আজ জান এই আজকে 4-5 অলওয়েজ দিন কি আগে। পাউডারটা খাবার গ্যাসের সমস্যা, ওই এখান গ্যাসের থেকে সমস্যা আছে, পেটের ভিতর বেশি। এই সাইডে বেশি ব্যথাটা হাগায় পিন 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 করে ব্যথাটা করে এই এখন জায়গায়। মাঝে মধ্যে বলছে আমার ঠিক এক আছে। সাইডে ব্যথা করে। কিন্তু এই সাইডে ব্যথা কোন মানুষের এই দেখে দেখেন, এটা আমাদের আম্বলিকেস নাভি, এই অংশটা ব্যথা করে ডান পাশ, হয়, বা নাভির 4 পাশ। হ্যাঁ, বা এখানে ব্যথা করে, তাহলে আমাদের কি এই হয় করে। যে এই ব্যথার সাথে যদি কোনদিন জ্বর আসে, জ্বর বা বমি হয়, তখন আমরা ধরে নিই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। খেয়াল করবেন। হ্যাঁ, আর যদি জ্বর বা আপনার কাশি, মানে এই আপনার বমি না থাকে, আপনার ইউটিআই বা অন্য কোনো গ্যাস থেকে ব্যথা হইতে পারে। এখন পাথরের ব্যথা, পাথর তো যদি রাইট নালী থেকে বের হয়, ইউরেটার থেকে বের হয়, ডান পাশে থাকে, এটা আমরা বলি রাইট বেসিকো ইউরেটারিক জাংশন, যেটা হলো প্রস্রাবের থলি, যেটা বেসিক্যাল বলা হয়, আর এটা ইউরেটার, এটা জাংশনে আটকা বলে ডান পাশে ব্যথা হতে পারে। আচ্ছা, এখন শুধু ব্যথা করে? একটু কি আটকা করে ওরকম ব্যথা না, ভয় পায়, আমি তো সবসময় ভিতরে পিন মানে পিন পিন করে আবার হঠাৎ করে এই জায়গায় ব্যথা করে, গ্যাসের হঠাৎ করে সমস্যা এই জায়গায় বেশি থাকে, ব্যথা করে, এই সাইডে ব্যথা করে। কি কাজ করেন? আমি এই হোটেলে হোটেলে আছি। থাকি করে এখানে গ্যাসের সময় দেয় জান্নাতেই? জান্নাতে। ও, আমার ওখানে কিন্তু ইয়েদের সাথে দেখা হয়েছিল, ওই যে সাহেব, রামগঞ্জের ইয়ে আছে, বাবুল বাবুল ওর বাবুল নাকি? গ্যাসের মধ্যে দিয়ে না না না, সামনে পাশে ওরা হইলো বাবু, বাবু। না না, ওই যে কাউন্সিলর ছিল না, ওই সৈকতের বাবা, সৈকত ছাত্রলীগের যে প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের কাজিন, ওই যে ওর নামটা কি ভুলে গেলাম, আমার ওগুলো চেয়ারম্যান ছিল, জাভেদের সাথে দেখা হয়েছে, জাভেদ চিনতেন না? ভাইয়া, ওরা কি ওখানেই থাকে নাকি? হ্যাঁ, সব আমরা একসাথে, স্যার, আমরা স্যার ভাই, তো সবাই রে এরা আমার বড় ভাই আর কি। হ্যাঁ, আমি চিনব না, আমি অনেকদিন এমন ছিলাম। আর আঙ্কেল তো চিনছেন, আর আমি তো মানে আমি আপনাকে খুঁজতেছি। জাভেদের বোনের নর্মাল ডেলিভারি করেছিলাম 2008 সালে হ্যাঁ, নিউ লাইফে। আমরা একসাথে, জাভেদকে অনেকদিন পরে দেখছি। ওই তো চেয়ারম্যান ছিল বাদুর। বাদুরে আমার প্রথম পোস্টিং, কয়েকদিন চাকরি করেছি আমি একদম সাব সেন্টারে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এই কিডনিটা আল্ট্রাসাউন্ড রক্ত কত পার্সেন্ট আছে এটা দেখে নিই, হইতে পারে আমি পায়খানা আছে দেখে দেবো, ঠিক আছে? ওটা করার সময় যা চুলটা অনেকটা দেখবো আমি সমস্যাটা, এটা ফিসারও হতে পারে। এখন সমস্যাটা বেশি মনে হয় যেন শরীরে কিছু হইলে চুলকে গায়ের মধ্যে চুলকাইছে। সেলফি নিবা না? আসো আসো মামা আসো, এই ওর ছবি তুলে দিও। আমার টিপ দিতেছে ডরে। ভালো ছেলে। পদ্মাবাজারে একটা গ্রামের ডাক্তার ছিল, কি যেন নাম ভুলে গেলাম ছেলেটা, অনেক আগে দেখছিলাম, দোকান ছিল মেডিসিনের, কি নাম যেন ছিল দোকানটা? কোন জায়গায়? পদ্মাবাজারে। জাহাঙ্গীর ডাক্তার। আর
আবার আছে যে বললেন কি? নাসির ডাক্তার। নাসির ডাক্তার, আগের 10-12 বছর আগে। তাহের ডাক্তার। তাহের ডাক্তার, আর আমি দোকানে এই পাশে ছিল, যাওয়ার পথে বাম্পারে ছিল। যাইতে বাম পাশে, হ্যাঁ, তাহলে তাহের ডাক্তার, অনেক আগে। চিকন করে লম্বা, হ্যাঁ। তাহের ডাক্তার। আর ফতেপুরে ইয়ার ছিলাম, জাফর ছেলে ছিল। কতপুরে তো আমরা শুনছি, কত যাবো? পদ্মারে বাজারে আমরা যাতায়াত অন্তত করছি। মাসুদ টাসুদ আর ওদের মাসুদ মনে হয়। ওদের সাথে ভালো, এমনি ভালো আমাদের সাথে সম্পর্ক। ও কি হ্যাপি, মানে বলে বুঝাতে পারছি না। বাইরে থেকে মানে 100 বার উকি দিছে। যাও ওকে তো উঠে এটা কি আমার ভিডিও দেখে? অলওয়েজ ভিডিও দেখো সারাদিন না? থাকে, সারাদিন দেখে ফেসবুকে তোমার ভিডিও দেখো স্যার, সারাক্ষণ দেখে ভাই বোনে সারাক্ষণ। এদিকে থাকো, এদিকে ভালো ভালো লাগে। খাবার খাইতে হবে কিন্তু। হ্যাঁ, ভালো খাবার গুলো ছাড়েন, আমিও দেখি। আমি অনেক আগে জান্নাতে খাইছি, এই পুরো অঞ্চল ঘুরে আমাকে বলছি যে তোমাকে একদিন এই খাওয়াবো। ওকে দেখছি রিক্সার মধ্যে আমি। আপনাদের খাসিটা এত ভালো রান্না হয়েছে, মনে হচ্ছে 2-3 প্লেট খাই, কিন্তু আসলে তো খাওয়া ঠিক না। স্যার গেলে আমার কথা বললে হবে, পারুক। আচ্ছা ঠিক আছে, আমরা তো সুযোগ পাই না, এখন যাবো। মাঝে মাঝে খাবার আনলে এখানে এনে দিব, যত দূরই হোক। এই জান্নাত মোহাম্মদপুরে সবচেয়ে ভালো রান্না করছে। খাবার পুরো ভালো, কিন্তু এ আমরা তো খাই নাই, টেস্টি। ওটা ঘরে এখানে রান্না খাইতে করে বইতে সব আমার রুগী গেছে। 7 বছর স্যার দিতেছে। ঠিক আছে জানবে, একটু কড়াই একটু দেখে নেবো, একটু কমাই দিও, সার দিয়ে দিও না। আটা এখন করবেন না? হ্যাঁ, আমি করবো, আমি তো আবার দেশে চলে যাবেন। না, আমি কইরা সব বিদায় করে যাবো। আমি 80 কালকে সিরিয়াল দিই। না না করে যাবো ইনশাল্লাহ, যান। হ্যাঁ না না নাই তো না আমি যাবো। ভয় কইতেছে। কেমন আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ, আপনার সিরিয়াল স্যার আজকে 1.5 মাস ধরে মানে আমি প্রবাস থেকে আসছি। হ্যাঁ, যেখান থেকে ডাকে আমরা কোথায় থেকে আসছো তুমি? আমি আসছি ডেমরা থেকে স্যার। জেমরাজ, বাসা কি জেমরাজ? জি। মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? এখানে আমার দেশের বাড়ি হলো মাদারীপুর, আমি এই জায়গায় আর কি থাকো। মাদারীপুর কোথায়? মাদারীপুর শিবচর থানা। আচ্ছা, বসো বসো বসো। শিবচর তো ভিআইপি জায়গা। কি সমস্যা হলো? আমার সমস্যা স্যার মানে আমার পেটের ভিতরে আছে না, মানে হ্যাঁ। পাথরের সমস্যা। কোন জায়গায় পাথর? পেশাবের সাথে ছোট ছোট দানা আছে না, হ্যাঁ। এটি বাইরে। হুম, এই সমস্যা, আর অন্য কোনো সমস্যা না। বাইরে হলো তো আলহামদুলিল্লাহ। না, বাইরে যায়। যতই থাকুক বাইরে না, বাইরে যায়। এই হ্যাঁ। 1.5 মাসের ভিতরে একবার বেরিয়েছে আমার। কোন দেশে থাকো? আমি ওমানে থাকি স্যার। ওমানে? জি। মরুভূমিতে। হ্যাঁ। এখান থেকে শুধু আপনার ডাক্তার দেখাবার জন্য আসছে, অন্য কোনো ডাক্তার দেখাইবো না, এখানেই আসবো। মানে আপনার আমি একবার ভাবছি নোয়াখালী যাবো, আমার নোয়াখালী বন্ধু থাকে, ভাবছি এখানে যাবো। তো আজকে ভাইয়ের সাথে কয়েকবার মনে হয় 3-4 সপ্তাহ ধরে ভাইয়া বলতে ফোন দেওয়ার 9টার পরে 10:30 করে আর পাইতেছে না, ফোন আর ধরে না। আমি স্যারের সাথে যাবো না, তার আজকে ভাইয়া ফোন দিচ্ছে, বলছে আসে। আপনার ভিডিও দেখলে আমার দেখাইবো যে দেখুন ভিডিও আমার লাইভ বহুত স্যার শেয়ার আছে। মাল্টি প্ল্যানে গেছি, বসুন্ধরায় গেছি, তো খারাপ। মাল্টি প্ল্যান থেকে না, এদিকে গেছি প্রচারের জন্য আর কি। স্যারের বসুন্ধরায় কি পরিমাণ, ওটা জিজ্ঞাসা করে দেখ কি দারোয়ান, কি মালিক, মানে সব সেক্টরই, এভরি সেক্টর। আমরা যেখানে ল্যাপটপ কিনছি ওটা সব আমার বিক্রি, ওটা সবচেয়ে ভালো দোকান, স্টারটেক। আচ্ছা, আর কি সমস্যা? এইটাই, আর মাঝে মাঝে যে সময় মানে পাথরটা বেরিয়ে না, তখন আমার এই তলবারটাই পাথর। তখন দেখা যায় আমি ওই দেশে সাথে মনে করেন থাকি, মানে সিটির ভিতরেই, তখন দেখা যায় চা অথবা কফি খাইলে আছে না, ওতে একদিন পানি একটু বেশি খেলে তখন দেখা যায় পেশাবের সাথে বেড়ে যায়। আমার বাংলাদেশে আর বড় 2-3 দিন আমি আর দেখাইছি যে ছোট ছোট বেড়েছে, মানে আপনার দেখাইলে স্যার আসতে ছবি। আচ্ছা, আর এমনি কোনো সেক্সুয়াল দুর্বলতা আছে কি? না, শরীর কোনো এমনি শারীরিক দুর্বলতা না, আছে না, কি? শারীরিক কোনো দুর্বলতা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, বেবি? বেবি এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, সুখী মানুষ। আজকে দেরি হবে দেখে স্যার আসতে পারি নাই, বাচ্চাকে নিয়ে কান্দাই শুয়েছি। আমি স্যারের সাথে আমার দেখা করতে হবে। কাল আমার কি বলছে স্যার জানেন, আমি মানে বহুত আশা করে, মানে আমি বহু জায়গায় আচ্ছা, আমি দেখবো কোথায় পাথর আছে, কি আছে একটু দেখি আগে, দেখার পরে আর কি সমস্যা আছে। এই যে সেটটা, এই সেটটা আছে না স্যার, এই সেটটা মাঝে মাঝে ব্যথা করে। বের হয় না তখন আর একটু কিন্তু ওই দেখা যায় যে সময় বাইরে যায় তখন আর এই না, 2 দিন বাইরে, হ্যাঁ। ছোট ছোট দানা বাইরে, হ্যাঁ। তখন আল্লাহ দিলে আবার ঠিক হয়ে যায়। আমার আরো 2 বন্ধু আছে যে আমার কাছে আসবে, ছুটিতে আমি গেলে হেরা আসবে, কিন্তু আমি ঠিকানায় পাইতেছি না। কুমিল্লা ইয়ে আপনার লাইভ ডেট দেখেন, আজকে লাইভ দেখছি মনে হয় 20 বা 1 ঘন্টা দেখছেন। আবার আপনারা দেখানোর জন্য আর আবার যত নাম্বার আছে স্যার ফোন দিচ্ছে, কিন্তু একবারে বাইরে ধরছে, মানে একসাথে আর না, দ্রুত এয়ারপোর্টে যাও। আমি একটা প্রাথমিক চেক আপ দিছি, যেহেতু দূরে থাকে, কোলেস্টেরল, লিভার, কিডনি, আল্ট্রাসাউন্ড এখানে করো, দূর রাত হয়ে গেছে অলরেডি, যাও। স্যার ওই জায়গায় না, জি
আর কে জিসান স্যার, আমার কমেন্টসটা একটু দেখেন, আপনার সাথে কিভাবে দেখা করতে পারবো। আর কে জিসান ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কোথায় আছেন আপনি ভাইয়া? দোয়া ভালোবাসা রইল, পাশের দেশ, কিন্তু যাইতে পারি না, মায়া লাগে আমারও। আমার অনেক ইচ্ছা ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়া যাই ভিডিও তৈরি করি, দেখার ইচ্ছা ছিল 2 চোখ ভরে, কিন্তু ইন্ডিয়া তো ভিসা টেসা নাই। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার প্রস্রাব যদি ঘন ঘন হয়, প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, হ্যাঁ, প্রস্রাবে যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কেননা এগুলা প্রোটেক্টর কিনছে নিলে, তো প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, প্রস্রাব যদি ঘন ঘন হয়, প্রস্রাব কেন ক্লিয়ার হয় না, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কেউ ভাবি না। যখন আমরা বড় রোগে আক্রান্ত হই, কয়টা আলটা দেখিও, হ্যাঁ কয়টা মন 10-12 হইব, সমস্যা নাই, এটা টেনশন কিছু নাই। এগুলা তো আমাদের কাছে কিছু না, আমরা তো 70-80-90 খাই অবস্থা, এগুলো আমাদের কাছে 20-30 কিচ্ছু মনে হয় না এগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিচ্ছেন না? এটা কোনটা? দেখছো আমি কিনছি আজকে, আপনারা ফেরত নিয়েন, ফেরত নেবেন কেছেন না? ওগুলো আমরা দেখছি বাজারে, এগুলো দাম কি, ওগুলো কি জিনিস? ওগুলো তো সবচেয়ে লো কোয়ালিটির, মানে ওই কোম্পানির সবচেয়ে লো কোয়ালিটির। 4 হ্যাঁ, ওটা কত সুন্দর সুন্দর ব্লুটুথ আছে, একটাতে 3টা ডিভাইসে কাজ করবে। এইটা আইফোন, স্মার্টফোন এবং ক্যামেরা। তোমার এটা তোমার ভালো না, তুমি ক্যামেরার জন্য আলাদা ব্লুটুথ ক্যারি করা লাগছে না, আবার চার্জ করা যাচ্ছে। আজকে সব, আর সবচেয়ে বড় কথা কি, এভরি যদি একজন দোকানদার অপরিচিত হইতে পারে, একজন, সেখান থেকে ল্যাপটপ খুঁজছে যে ছেলে, স্যার কি হয় হোক পড়া হিসাব, আপনি যে কাজগুলো করেন এগুলো সাদগায়ে জারিয়া, ও হলো দাঁড়িয়েওয়ালা হুজুর একটা ছেলে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এর পক্ষে থেকে কেনার পরে আরো 500 টাকা ছাড় দিচ্ছে। আর ওরা যে ল্যাপটপ দেখছিল ওটা 1,75,000, আমার এত দরকার আছে এই কাজের জন্য এনাফ এটা। আর এটা তো অরিজিনাল অফিসিয়াল এটা থাকবে। এরপরে যখন আমরা বাইরে ট্যুরে যাবো, বাইরে ট্যুরে গেলে তুমি আরো কম টাকায় এর চেয়ে ভালো জিনিসটা এমনি নিয়ে আসতে পারবো। তখন কি বলছো ভাইয়া? লগ ইন করে না, সব পেজ লগ ইন, সব পেজ। হ্যাঁ, তোমার নাম কি? ও কি 38? 38 লাগে কেন? 38 লাগে। ইমাম হোসেন। বয়স 25। বয়স 25। কি সমস্যা বলো তো? সমস্যা হলে আমার অনেকদিন ধরে আপনার বলতে, মানে যখন আমি স্কুল করতাম তখন থেকে মানে আমার যে সময় আপনার বলতাম মুসলমানে করেছিল, তখন আমার মানে ইঞ্জেকশন যেটা দিছিল না, ওটা ইয়েটা মানে ভালো হওয়ার পরে ওটার গাড়িটা মারতো, মানে ইয়ে হইতো, আর মানে পানি বাইরে হইতো, কোনো ইয়ে হয় তাহলে পানি বাইরে হতো। এমনকি আমার একটা সমস্যা হলে কি আমি আপনার বলি, মানে এর আগে আমার একটা মানে 2 সাইডে ব্যথা উঠছিল, 2 পাশে ব্যথা করতো, ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা আমার ইঞ্জেকশন দিয়েছিল। ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়ার পরে মানে ভালো ছিল, ঠিক আছে, মাঝে মধ্যে আবার ব্যথাটা উঠতো। ওনারা বলছে একটু বেশি করে পানি খেয়েও, আর ইঞ্জেকশন দিতে না করছে। তারপরে আমার এমনিতে মানে অতিরিক্ত স্বপ্নদোষ হতো, মানে প্রচুর, রাত্রে 3-4 বার হয়ে যেত। ঠিক আছে, পরে মানে আস্তে আস্তে মানে বীর্যটা একদম পাতলা হয়ে গেছে। ঠিক আছে, তুমি বিয়ে করছো? না, বিয়ে করিনি। বিয়ে করবা? এরপরে হ্যাঁ বিয়ে করবো, সামনে আল্লাহ যে করাই। ঠিক আছে, আবার এমনিতে আমি আপনার ঢাকা মেডিকেল ইয়ে করেছিলাম, তখন হেরা বলতেছে মানে ডায়াবেটিসের লক্ষণ, ডায়াবেটিসের ইয়ে করেছিলাম, মানে টেস্ট করা হয়েছিলাম, ডায়াবেটিসের দেখা যাচ্ছে। ডায়াবেটিস বাবা মা ডায়াবেটিস আছে? না, কারো ডায়াবেটিস না। ডায়াবেটিস নাই মানে বাবা মা কারো ডায়াবেটিস নাই, কিন্তু তোমার কাছে ডায়াবেটিসের লক্ষণ মনে হয়েছে? ডাক্তারে বলছে, ডাক্তারে আবার বলছে তো আপনার ডায়াবেটিস আছে। একটা মানুষের ডায়াবেটিস হলে কি কি লক্ষণ প্রকাশ হয় বলো? প্রাথমিকভাবে কি দিকে চিনবে? সবাই তো
টেস্ট করতে পারবে না, চাইলে থেকে ডাক্তার কাছে যায় না। যেমন আমি দেখতেছি আমার অতিরিক্ত স্বপ্নদোষ হইতেছে, স্বপ্নদোষ হয়, আর অতিরিক্ত স্বপ্নদোষ হইতেছে, এবং কি আমি কারোর সাথে এমনিতে কথা বললেও আমার পানিটা বাইরে হচ্ছে। খারাপ কথা না বললেও তোমরা খাবার খেয়ে নিও, বাচ্চা দিয়ে দিও, তরকারিটা নষ্ট না হয়, ফ্রিজে রাখছি না ওটা খেয়ে বলো। আমরা খেয়ে হিসাব দিচ্ছি, আমার লাগবে না, ঠিক আছে? তোরা যদি পারে একটা ইয়েতে এনে রেখে দিও আমার জন্য, আর কিছু না, খাইলে লাগছে আমার শেষে লাস্টে খাবো না। এই রাজুল আসেনি, কেউ আসেনি, ছোট গাড়িতে রেখে দিই। এটা টেরিস্ট স্থানে রেখে দিও আমার জন্য, আর তোমরা ওই খাবার গুলো খেয়ে নিও, খাবার বাচ্চা করে দিও আমাদের। তোরা যখন খাবি তখন থাকলে কাল করে রাখতে দেবে, তাহলে হবে। হ্যাঁ, এগুলো সমস্যা। মূলত দুই পাশে ব্যথা করতেছে, ডায়াবেটিসের একটু লক্ষণ আছে। আমি আপনার বলি, আমি আজকে হঠাৎ করে মানে কাজ করতেছিলাম, ঠিক আছে, কাজের মধ্যে দেখতেছি মানে আমার মানে দুই সাইডে একটু হালকা ব্যথা হইতে, আর বেশিরভাগ আপনার এখন বর্তমানে মানে ভিতরে মানে ঘাই মারে, হ্যাঁ, ফিনিশে ভিতরে ঘাই মারে, মানে ঘাই মারা বেশিটা প্রস্রাবের নালীর ভিতরেই মনে হয় যেন ব্যথা ব্যথা লাগে বা কামড় দেয় নাকি? যেমন আমি আপনার কারো যদি ইঞ্জেকশন দেওয়া হয় না, তখন একটা ঘাই মারে। একটু অল্প চেক আপ করতে পারবা? বাসা কোথায়? বাসা পুরান ঢাকায় থাকে আমার কাছে। দেখো, যদি তোমার সামর্থ্য থাকে, টাকা থাকে, তাহলে দুটো রিপোর্ট করে একটু আমাকে দেখো, ঠিক আছে? এখন আমার সঙ্গে সংখ্যা তুলে দিবে। হ্যাঁ স্যার, সংখ্যা তুলতে বলতেছেন আপনি? হ্যাঁ আমি কল দিয়েছিলাম। তাহলে ধরছে না, ঠিক আছে। এটা আমার এই যে আগে যারা আমার ফোনটা ধরেন, মামুন মাতাব্বর ভাই, কাকে ফোন দিয়েছেন আপনি? কোন নাম্বারে ফোন দিয়েছেন? যারা আমার নাম্বার খুঁজেন, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সহজে পাবেন। যারা আমার নাম্বারটা খুঁজতেছেন, অনেকে এখানে লিখছেন আমার নাম্বার কোনটা, আমি একটু লিখে দিচ্ছি আমার নাম্বার কোনটা, ঠিক আছে? এই নাম্বারটা যদি আপনারা ফোন দেন তাহলে আমাকে পাবেন খুব সহজেই, ঠিক আছে? আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, আপনার যদি হাতে কলম থাকে তাহলে এই নাম্বারটা একটু লিখে রাখেন প্লিজ। সেটা হলো যে 013333। আমি আবারও বলছি আমার নাম্বারটা, যারা নাম্বারটা চাচ্ছেন, অনেকে হয়তো মনে করছেন যে কথাবার্তা বলবেন, আমার নাম্বার যারা চাচ্ছেন, আমি আবারও বলছি আমার নাম্বার যারা চাচ্ছেন, এই নাম্বারটা একটু লিখে রাখবেন, 01333। যারা আমার নাম্বারটা চাচ্ছেন এই নাম্বারটা লিখে রাখেন, 01333194811। আমি আবারও বলছি, যারা আমার নাম্বারটা চাচ্ছেন, কথা বলতে চান, যে কোনো প্রয়োজনীয় নাম্বারটা চান, তারা নাম্বারটা লিখে রাখেন 01333। আমি আবারও বলছি 01333194811 194811। বাংলা ইংলিশ কইলাম আর কি। 01333194811 এই নাম্বারটা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো আসলে প্রস্রাব যদি আপনার ক্লিয়ার না হয়, আমাদের মূল টপিক যেটা ছিল, কি কারণে হইতে পারে না, যদি আপনার প্রস্রাবের রাস্তার বা থলির সামনে যদি আপনার মাংসপিণ্ড বাড়ে, যেমন প্রস্টেট গ্ল্যান্ড আমাদের পুরুষ মানুষের থাকে, পুরুষ মানুষ যারা, তাদের কিন্তু অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, কিছু প্রস্রাব আটকা থাকে, প্রস্রাব বের হইতে চায় না, চাপ দিয়ে প্রস্রাব করেন, এরপরে আবার প্রস্রাব কতক্ষণ পর ধরে, এই একটা ক্লিয়ার হয় না। আরেকটা হচ্ছে প্রস্রাবের নালীতে যদি আপনার ইনফেকশন হয়ে নালীটা চিকন হয়ে যায়, হ্যাঁ, চিকন হয়ে যায়, তাহলে অনেক সময় আপনি চাপ দিয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হতে চাবে না, বের হতে চায় না, খুব ইম্পর্টেন্ট। তো আমি যতটুকু বুঝি যে আপনার প্রস্রাব যদি ক্লিয়ার না হয় অথবা প্রস্রাব যদি ঘন ঘন হয়, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার, ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ অথবা সার্জারি ডাক্তার আপনি দেখাবেন, অথবা আপনি আপনার পছন্দের কোনো ডাক্তারকে দেখায় আপনি শিওর হয়ে নেবেন প্রস্রাবের নালীতে কোনো, হ্যাঁ, প্রস্রাবের নালীতে কোনো ইনফেকশন আছে কিনা। যাও, আলটা রেডি করো। কয়জন মোট? হ্যাঁ, দেখো ইয়ে করো, ওই যে ইয়েতে আলটা রুমের স্ট্যান্ড দিয়ে